প্রাচীন এলডোরিয়ার দেশে যেখানে আকাশ ঝলমল করত এবং বনগুলি বাতাসকে গোপন কথা বলত সেখানে একটি ড্র্যাগন ছিল যার নাম জেফাইরোস। সবকিছু পুড়িয়ে ফেলা ধরনের নয় কিন্তু সে ছিল কোমল, বুদ্ধিমান এবং তার চোখ ছিল পুরনো তারার মতো। এমনকি পাখিরাও চুপ হয়ে যেত যখন সে চলে যেত। জেফাইরোস যখন সকালে কুয়াশার ভেতর দিয়ে ভাসত, সূর্য তার আশে লেগে ক্ষীণ রঙিন রশ্মি ছড়িয়ে দিত। দূর থেকে মনে হতো যেন কোনো আকাশী রঙের কোমেট ধীরে ধীরে দিগন্ত চিরে যাচ্ছে। মানুষরা তাকে দেখে ভয় পেত না, বরং স্বস্তি পেত, কারণ জেফাইরোসের ডানার ফোরফোরে হাওয়ায় জমির শুকনো মাটি স্নিগ্ধ হয়ে উঠত আর ক্লান্ত গাছগুলোর পাতায় নতুন শব্দ জাগত, এক ধরনের হাসি। হ্যাঁ, গাছেরাও হাসতে পারত এলডোরিয়ায়। একদিন বনপথ ধরে হাঁটতে হাঁটতে জেফাইরোস একটি অদ্ভুত নীরবতা টের পেল। সাধারণত নীরবতা তাকে অনুসরণ করত, কিন্তু এ নীরবতা ছিল অন্যরকম, ঠান্ডা, ভারী, যেন বাতাস নিজেই শ্বাস আটকে রেখেছে। জেফাইরোস ধীরে ধীরে বনপথে এগোতে লাগল। প্রতিটি পায়ের ছাপের সঙ্গে শুকনো পাতারা কাঁপছিল, কিন্তু শব্দ করছিল না, যেন তারা তার আগমনের সম্মান জানাতে নীরব হয়ে আছে অথবা সতর্ক করছে। হঠাৎ একটি ক্ষীণ টিং টিং শব্দ। জেফাইরোস মাথা নিচু করল। ছোট্ট রূপালী আলোবোনা একটি ঘণ্টা ঝোপের আড়াল থেকে গড়িয়ে বেরিয়ে এলো। এমন ঘণ্টা কেবল এক জায়গায় থাকে, স্টার উইভারদের আশ্রমে। মহান, একদম ঠিক, কারণ স্টার উইভাররা কখনোই তাদের জিনিসপত্র এভাবে ফেলে রাখে না। ড্র্যাগনটি ঘণ্টাটি তুলে নিল। তার স্পর্শে ঘণ্টাটি ঝিলমিল করে উঠল, আর বাতাসে এক ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, জেফাইরোস, আমাদের সাহায্য করো। ফিসফিস ভেঙে গেলে বন আবার সেই ভুতুরে নীরবতায় ডুবে গেল। জেফাইরোস চোখ বন্ধ করল। তার মনে পড়ল বহু বছর আগে স্টার উইভারদের সঙ্গে তার অঙ্গীকার, তাদের জাদু অস্তিত্ব রক্ষা করে এলডোরিয়ার, আর সে রক্ষা করবে তাদের। কিন্তু যদি তাদের আশ্রমই নীরব হয়ে যায়, তবে আসলে কি ঘটেছে? সে ডানা মেলে আকাশে উঠল। চারদিকে তাকিয়ে দেখল দিগন্তের এক কোণে গভীর অন্ধকার এক ভাঁজ, যেন আকাশের কাপড় কেউ ছিঁড়ে ফেলেছে। এতদিনে সে বুঝল এলডোরিয়ার জাদু কেন কাঁপছিল। ওটা ছিল শূন্যতার ছায়া, আর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।